নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তো এটা আমার প্রথম বাইক ট্যুর। নর্মালি আমি বাইকে করে কোথাও রাইডে যাই না, এটা আমার ফার্স্ট টাইম। তো আমি বেরিয়ে পড়েছি এখন 4:40। আমার বাড়ি কোন্নগর, সবে জার্নি শুরু। আর এটা হঠাৎ করেই ঠিক করেছি যেরকম বেরোবো, তো তার জন্যে পুরোপুরি প্রিপেয়ার ছিলাম না। আর ফার্স্ট টাইম বেরোচ্ছি, তার জন্য একটা অ্যাংজাইটিতে রাত্রে ঘুমোতেই পারিনি। যে টাইমে বেরোবো ভেবেছিলাম সেই টাইমে বেরোচ্ছি, কিন্তু মোটামুটি রাত জাগা শুয়ে কেটেছে। কিন্তু আপনারা সঙ্গে থাকুন, আমার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি এখন বালি হল্ট ক্রস করছি। যেহেতু আমার কোন্নগর বাড়ি, তো আমি এখান দিয়ে যাব। যারা কলকাতার দিক দিয়ে যাবেন তারা হয়তো সাঁতরাগাছি দিয়েও আসতে পারবেন সেকেন্ড ব্রিজ হয়ে, তবে আমাকে এই রুটটাই ফলো করতে হবে। অনেকে চাইলে দক্ষিণেশ্বর ধরেও আসতে পারবেন, কিন্তু এটা আপনাদের জন্য হয়তো ঘুরপথ হতে পারে। সাঁতরাগাছি দিয়ে কাছে হবে। বাঁদিকে সাঁতরাগাছি যাওয়ার রাস্তা, এখানে একটু লরিদের জ্যাম লাগে হালকা করে, বেশিক্ষণ থাকে না, কিন্তু গাড়ি নিলে হয়তো বেশিক্ষণ স্টপও হয়ে যেতে পারেন। তো বাইকে আছি, বেরিয়ে যাচ্ছি। লেফটে কলকাতা এন্ট্রির জন্য হয়তো এখানে গাড়িগুলো দাঁড়ায়, এই যে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এখানে একদমই টাইম ওয়েস্ট হয়নি, একটু স্লো হয়েছি জাস্ট। আজকের প্রথম টোলে আমরা এসে গেছি, কিন্তু বাইক নিয়ে এসেছি হয়তো টোল তো দিতে হবে না, একদিক দিয়ে ভালো, নাহলে তো টোলে দাঁড়াতে হতো। তো এই একটা লাকি ব্যাপার যে টোল দিতে হবে না, কিন্তু আমাদের ফার্স্ট টোলে আমরা এসে গেছি। আর তাই আস্তে আস্তে এখান দিয়ে গলে গিয়ে আমরা বেরিয়ে পড়বো। 5:50 বাজছে, এখন আমি কোলাঘাটার ব্রিজ দিয়ে ক্রস করছি। তো এখন অবধি একবারও দাঁড়ায়নি, মাত্র প্রায় 70 কিলোমিটার মতো এখন অবধি আমি আমার বাড়ি থেকে এগিয়ে এসেছি। এখন ভোরের আলো ফুটে গেছে, দেখতে পাচ্ছেন ব্রিজটা। কোলাঘাট ক্রস করছি। নর্মালি বাঁদিকে পড়ে দীঘা, তাজপুর, মন্দারমণি ইত্যাদি। আমি যাব সোজা পড়বে খড়গপুর। আজকে আমার ফার্স্ট ব্রেক একটু চায়ের জন্যে। মোটামুটি 102 কিলোমিটার মতো আমি এগিয়ে এসেছি। আমার চিনি ছাড়া চা চলে এসছে, লিকার, সকাল সকাল। আজকে দ্বিতীয় টোলে এসে পৌঁছেছি। সবে 109 কিলোমিটার মতন ক্রস করেছি, এর মধ্যে দুটো টোল পড়ে আছে। আমি এসে গেছি আমার থার্ড টোলে। আর এই থার্ড টোলও আমাকে দিতে হবে না, কারণ বাইক নিয়ে এসেছি। এই ধরনের পাশ দিয়ে গলে যাওয়ার অভিজ্ঞতাটা নেই, যার জন্য একটু মজাই লাগছে। যদিও এটা খুবই ন্যাচারাল, কিন্তু নর্মালি আমি গাড়ি নিয়ে বেরোই দূরে গেলে, লংয়ে গেলে, তো সব টোলতে যেতে হয়, যার বেশ খরচা হয়। মানে টোটাল নম্বর অফ টোলস দেখলে ভালো টাকাই খরচা হয় কোথাও গেলে, সেগুলো দিতে হচ্ছে না, তার জন্যে একটু বেশ মজাই লাগছে। সেকেন্ড ব্রেক, 181 কিলোমিটার এখন অব্দি কভার করেছি। 7:51 বাজছে, কিছু খাবো। সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম ছোলে বাটোরে দিয়ে, খেতে বেশ ভালো ছিল। বালাসোর 59, ভুবনেশ্বর 258।
আমি মনে হচ্ছে উড়িষ্যায় ঢুকে পড়েছি। এটাই বর্ডারটা ছিল বাংলার উড়িষ্যার সম্ভবত। এবার আগে পড়বে জলেশ্বর। আর একটা টোল, এটা উড়িষ্যার প্রথম টোল। এতক্ষণ বাংলার মধ্যেই ছিলাম, উড়িষ্যার মধ্যে দিয়েই প্রথম টোল ক্রস করছি। তো এখন আমি উড়িষ্যাতেই আছি। 196 কি 97 মতন আমরা কিলোমিটার ক্রস করেছি আমার বাড়ি থেকে। এখনো প্রায় 308 থেকে 10 কিলোমিটার তো বটেই। বাজছে 8:35। দুখানা ব্রেক নিয়েছি, একটা টি ব্রেক, একটা ব্রেকফাস্ট, আরও কিছু শর্ট ব্রেকস নিতে হবে। এখনো অনেকটা রাস্তা আছে। উড়িষ্যাতে ঢোকার পর থেকেই প্রথম একটু কনজেশন মতন এলাকা পেলাম। সিগন্যাল আছে, রেলগেট, তাও দাঁড়িয়ে না, গাড়ি এগোচ্ছে। অনেকটা টোলে এসছি এবং এই টোলটারও পাশ দিয়ে আমি বেরিয়ে যাব। উড়িষ্যার মোটামুটি সব রাস্তায় এখন অবধি যতটা এসছি বেশ ভালো লেগেছে আমার রাস্তাগুলো। খুব চওড়া এবং একদম ক্লিন রাস্তা, খারাপ রাস্তা আমি এখনো দেখিনি। এখন অবধি 278.5 কিলোমিটার এসছি। আবার একটা ব্রেক নিলাম, দিস ইজ মাই থার্ড ব্রেক। সকাল এখন প্রায় 10টা। ভুবনেশ্বর আর 136 কিলোমিটার দূরে। এখানে একটু গরু এবং ষাঁড়ের উৎপাত আছে, মানে উৎপাত ইন দ্য সেন্স কিছুই করছে না, বসে আছে দেখুন এখানে। তো বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালানোই ভালো। এই দেখুন এত বড় একটা গাড়ি যাচ্ছে এবং কতটা বেরিয়ে আছে তার থেকে। এখানে একটু খারাপ রাস্তা পেয়েছি, কাজ হচ্ছে সেই কারণে সাইড দিয়ে একটা রাস্তা বানিয়েছে, সেটা একটু খারাপ অবস্থাতে পরিণত হয়েছে। এমনি বেশিরভাগ রাস্তাই খুব ভালো। প্রচুর ধুলো উড়িয়েছে, ধুলো খেতে খেতে যেতে হবে। কালো জ্যাকেট সাদা হয়ে যেতে পারে এখান দিয়ে যাওয়ার সময়, এত ধুলো উড়াচ্ছে এরা। আমার বাঁ দিকে ভদ্রক মিউনিসিপ্যালিটি বা টাউন পড়ছে, মানে আমি এখন ভদ্রক ক্রস করছি। এই দেখুন আমার এখন গাড়ির স্পিড 57 রেখেছি, 56-57 60-এর তলায়। কারণ কি, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে নর্মালি স্পিড ক্যাপচার করা বা কেস দিতে পারে বলেই আমি জানি, তো রিস্ক নিচ্ছি না। এবার ন্যাচারালি এটা ক্রস করে একটু স্পিড তো তুলতে হবে, এই স্পিডে থোড়ি চালানো যায়। তো আস্তে আস্তে একটু অ্যাক্সিলারেট করে নিই। এখন আমি 337 কিলোমিটার ক্রস করেছি। কমপক্ষে 505 থেকে 10 কিলোমিটার মতন এখন মানে পুরো পথটা পড়বে আমার। তো এখনো আমার বাকি আছে 170-75 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালোই, মেজরিটি রাস্তা খুব ভালো, কিছুটা বাদ দিলে এখন অবধি। আগেও আশা করি ভালোই পাবো, কারণ যেরকম টাইম দেখাচ্ছে আমাকে, ভালো রাস্তারই উদাহরণ। কারণ অত কম সময় নাহলে পৌঁছানো যাওয়ার কথা নয়, আমাকে দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিটে পৌঁছে যাব। আমার ডান দিকে গাছগুলো খুব সুন্দর লাগছে, কি সুন্দর একদম এক সারিতে বসানো, এবং রাস্তাটাও দেখুন বেশ সুন্দর। আর একটা টোলে চলে এসেছি। আর এক
একটা শর্ট ব্রেক নিয়ে হাইওয়ের পাশে একটু রিল্যাক্স করে নিলাম নিজেকে বাকি রাস্তাটা কভার করবার জন্যে। সামনে বৈতরণী নদী, এর ওপর দিয়ে ব্রিজ, দারুণ। মোটামুটি জল আছে এখনো ভালোই। এই রাস্তাটা এত সুন্দর লাগছে, দুদিকে গাছ বসানো, আমি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে। এরকমই রাস্তাগুলো বানানো উচিত এবং তার আশেপাশে সুন্দরভাবে গাছ প্ল্যান্টিং করেছে, কি সুন্দর দেখুন। এখনো প্রায় 150 কিলোমিটারের বেশি বাকি, ঘন্টা 3 লাগবে বলে মনে হচ্ছে, যেরকম জিপিএস আমায় দেখাচ্ছে। এই রুটে আমি কোনোদিনও আসিনি, গাড়ি নিয়েও আসিনি, বাইক নিয়েও আসিনি। আমি এইখানে পঞ্চলিঙ্গেশ্বর একবার এসেছিলাম ফোর হুইলার নিয়ে, ওই যত অব্দি এসেছিলাম ততটুকুনি রাস্তাটা আমি জানি। তারপর থেকে এই রাস্তাটা পুরোপুরি আমার কাছে নিউ এবং বেশ ভালো লাগছে। সুন্দর লেন্স আছে, এখানে অত গাড়ি ঘোড়ার কনজেশন নেই। এই দেখুন আমার ডান দিকে একটি ছোট পাহাড় আর তলা দিয়ে নদী যাচ্ছে। ভুবনেশ্বর 62 কিলোমিটার এখান থেকে। বিশাখাপট্টনম আর চেন্নাই তো যাচ্ছি না, তাই অত ইন্টারেস্ট নিয়ে দেখে লাভ নেই। অনেকটাই চলে এসেছি, মোটামুটি এখন দুপুর 12টা বাজছে। এখনো 2.5 ঘন্টার মতন লাগবে পুরী পৌঁছতে, এটুকুনি আমি বুঝতে পারছি। তো সম্ভবত 2:30 নাগাদ পুরী ঢুকে যাব, বা যদি একটু দাঁড়াই পথে কোথাও বা খেয়ে নিই, লাঞ্চটাও করে নিতে পারি, তাহলে হয়তো একটু লেট হবে। বাট আলটিমেটলি এই ব্রেকসগুলো যেগুলো নিচ্ছি সেগুলো শুধুমাত্র রেস্টের জন্য না, কাজটাকেও এগিয়ে রাখছি। কারণ ওখানে গিয়ে বিধ্বস্ত হয়ে ক্লান্ত হয়ে না খেয়ে গিয়ে, কারণ আমি এখনো হোটেল ঠিক করিনি, কি করব না করব জানি না, তো সব আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। আলটিমেটলি তো আনন্দ করতেই যাচ্ছি, সময় কাটাতে যাচ্ছি আর জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা পেতে। তো তাড়াহুড়ো নেই, মোটামুটি দুপুর ঢুকে গেলে বেশ ভালোই সময়টা কাটবে, সন্ধ্যেটা আনন্দ করব। কটক 35 কিলোমিটার, ভুবনেশ্বর 55। খুব একটা দূরে আমি নই পুরী থেকে। এখানে চেন্নাই আর বিশাখাপট্টনমই দেখতে পাচ্ছি, আর একটা গাছের আড়াল ঢাকা পড়ে গেছে, কি লেখা বুঝতে পারছি না। ভুবনেশ্বর যেটা জানার ছিল সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, বিশেষ দূরে নয় এটা বলতে পারি। তো যাওয়া যাক। আর একটা টোল, আমি বাইক চালাতে চালাতে একটু ভুলে গেছি, টোটাল মনে হয় 6টা টোল হলো হিসেব মতন। হয়তো ভুলও হতে পারে আমার বলতে, কিন্তু মোটামুটি বেশ অনেকগুলোই টোল হয়ে গেছে। শেষ পর্যন্ত ফাইনালি কটা টোল থাকবে আমি জানি না পুরী অবধি। এরপরে এখনও প্রায় 100 কিলোমিটার বাকি আছে, তো থাকতেও পারে আর একটা টোল। এটা হয়তো লাস্ট নাও হতে পারে, এটা আমি পুরো গেস করে বলছি। অবভিয়াসলি আমি রুটে নতুন এসেছি, এই রুটটা আমি আগে আসিনি। যা দেখতে পাচ্ছি আমরা তাই দেখাচ্ছি। আমি এখন মহানদী ব্রিজ ক্রস করছি। এটা ক্রস করার কিছু দূর পরে গিয়েই কটাকে উঠবো আমরা। দেখুন, যেমন বলছিলাম, ব্রিজটা থেকে ক্রস করে 3 কিলোমিটারের কটক, আর ভুবনেশ্বরও 22 কিলোমিটারের মধ্যে। কটক ক্রস করে গেছি আর ভুবনেশ্বর 20 কিলোমিটার বাকি।
আর সেখান থেকে আরও 60, মানে টোটাল এখনও পুরী এতে 80 কিলোমিটার বাকি আছে। তবে ডবল ডিজিটে নেমে এসছে, সকালে 500-রও বেশি ছিল। তো সেই কারণে এখন মনে একটু আশা জেগেছে যে চলো পৌঁছে যাব ভালো সময়ের মধ্যে। আমার ছোলে ভাটোরে আমার পেটে হজম হয়ে গেছে, এখন বহুত জোর খিদে পেয়েছে। তো ছুঁচো ডাকছে পেটের মধ্যে, 1টা বাজছে। এখনও পুরোপুরি পৌঁছতে আমার লাগবে সম্ভবত 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে, তো 1.5 ঘন্টা হতে পারে। একটু খেতে হবে, এখানে দেখাচ্ছে এটা চিলি স্পাইস নাকি, এটা ক্রস করে গেছি, দেখি আগে দেখি। আমার জিপিএসে এবং এখানেও দেখাচ্ছে পুরী, এখান থেকে লেফটে যেতে হবে। তো আমি লেফটে চলে যাব, নাহলে বলছে সোজা গেলে একদম 442 কিলোমিটার বাদে বিশাখাপট্টনমে পৌঁছে যাবো। তো আপাতত পুরী যাওয়ার আছে, তাই বাঁ দিক নিলাম। ফাইনালি কিছু দূর গিয়ে একটা হোটেলে লাঞ্চটা সেরে নিলাম চিকেন রাইস থালি নিয়ে। আর একটা টোল, তো যারা গাড়ি নিয়ে আসবেন তারা মোটামুটি বুঝেই যাচ্ছেন পুরীতে এলে কতগুলো টোল আপনাদেরকে দিতে হবে। অবভিয়াসলি বাইক নিয়ে এলে দিতে হবে না, কিন্তু রাস্তা তো একই থাকবে, যার জন্যে ভিডিওটা দুজনেরই কাজে লাগবে, যারা গাড়ি নিয়ে আসবে বা যারা বাইক নিয়ে আসবে বা আসতে চান। এর আগে পুরী 40 কিলোমিটারের মধ্যেই পড়ে, তাই আমার মনে হয় না আর কোনো টোল আছে, থাকলে দেখতে পাবেন, মনে হয় না আছে। ওয়েলকাম পুরী 42 কিলোমিটার, দেখুন লেখাই আছে, এত বড় একটা বোর্ড আমাকে ওয়েলকাম করছে। থ্যাংক ইউ, জয় জগন্নাথ। যদিও দূর আছে, তবে ওয়েলকাম করেছে বলে জগন্নাথ দেবের নামও করে নিলাম। এটা সম্ভবত প্রাইভেট বাস স্ট্যান্ড হবে। ইতিমধ্যে আর একটা জিনিস দেখলাম, একটা মেসেজ এলো যে গাড়ির নাম্বারে কেস চালান দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে 3খানা গেট দেখলাম, তবে আগেরগুলো কিলোমিটার লেখা ছিল, এটা কোনো কিলোমিটার লেখা নেই। সম্ভবত এরিয়াটা এখান থেকে স্টার্ট হচ্ছে বা এরকম কিছু হবে। ওই যে সামনে তাও লিখেছে 4.7 কিলোমিটার সোজা। এত কন্ট্রোল স্পিড মেনটেন করবার পরেও আমায় 2000 টাকার অনলাইন চালান পাঠিয়েছে ওভার স্পিডিংয়ের জন্যে 73 কিলোমিটার পার আওয়ারে। আর একটা গেট, এসে গেছি আমি পুরী, একদম সি বিচের কাছে যাচ্ছি। হোটেল এখনো বুক করা নেই, তো এবার একটা হোটেল খুঁজবো, দেখি কোথায় থাকি। আমি কোনো প্ল্যানিং করিনি, মোটামুটি রিজনেবল, একটু কমফোর্ট দেখতে হবে, কারণ একটু জার্নিটা বড্ড বেশি হয়েছে, একদম যা হোক তা হোক জায়গায় থাকা যাবে না। তবে দ্য গুড পার্ট ইজ এসে গেছি। এখন অবধি 516.7 আমার স্পিডোমিটারে বাড়ি থেকে উঠেছে। এখনও হোটেল খোঁজা এবং ফাইনালি সেটেল হওয়া অবধি আরও কিছু কিলোমিটারের রেটিং উঠবে আমি জানি। মোটামুটি 520 ধরে রাখছি। জার্নি করে এসছি এখন অবধি, সুতরাং রেস্ট ভালোই লাগবে। এটা আমার হোটেল। এই রুমটা নিয়েছি, একাই থাকবো। এতে এসি 1800 নিচ্ছে, বিচ একদম পাশে, যদিও এখান থেকে একটু যেতে হবে, একটুখানি যদিও। হ্যাঁ নিয়েছি রাস্তা। এখানেই শেষ হচ্ছে আমার পুরীর প্রথম এপিসোডটা। পরের এপিসোডে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে। টিল দেন, গুড বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।